এক জঙ্গলে বাস করত একটি বুড়ো সিংহ। সিংহটি বুড়ো হবার কারণে সে শিকার করতে না পেরে না খেয়ে খুব দুর্বল হয়ে পড়েছিল। আমি তো খুব দুর্বল হয়ে পড়েছি, এভাবে না শিকার করতে পেলে তো আমি না খেয়ে মরে যাব। তখন সেই রাস্তা দিয়ে একটি ছাগল বাড়ি ফিরছিল। আরে, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। সিংহ মহারাজ, আপনি ভয় পেও না বাছা, আমি এখান থেকে উঠে গিয়ে তোমাকে খেতে পারবো না। আমি খুবই দুর্বল আর আমি বুড়ো হয়ে গেছি। আপনাকে দেখে খুবই দুর্বল মনে হচ্ছে। আপনার শরীর কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমি এখান থেকে উঠে দাঁড়াতে পারছি না। আমি খুবই দুর্বল, আমাকে সাহায্য করো ছাগল। সিংহের এমন করুণ অবস্থা দেখে ছাগল আর থাকতে পারে না। ছাগলের মনে খুবই মায়া হয়। সে ভাবে, সিংহ মহারাজ না জানি কতই কষ্টে আছে, আমাকে সিংহ মহারাজকে সাহায্য করতেই হবে। ছাগলের জন্য ওত পেতে থাকা পাজি সিংহটি ছাগলকে ধরে ফেলে আর খেয়ে নেয়। পরের দিন সিংহ ভাবছিল, ছাগলের মতো আর একজন কেউ এলে কালকের মতনই শিকার না করে মজা করে খাওয়া যাবে। কিন্তু ওই দিন সেখান থেকে পার হচ্ছিল একটি চালাক শিয়াল। আরে আরে, আরও একটি খাবার, আমাকে আর কষ্ট করে শিকার করতে যাওয়ার চিন্তা করতে হবে না। আরে, ও কে যায় শিয়াল? সিংহ মামা, ভয় পেতে হবে না বেটা, আমি বুড়ো হয়ে গেছি, আমি ক্ষুধার্ত, সেই জন্য আমি দুর্বল হয়ে পড়েছি। আমার কাছে এসো, আমাকে সাহায্য করো। না না তো, আমাকে বললে চলবে না, ও একটি সিংহ আর ও ক্ষুধার্ত, আমাকে সতর্ক হতে হবে। না, কখনোই না, তোমার চালাকি আমার সাথে চলবে না সিংহ মহারাজ। আমি জানি তোমার কাছে গেলেই তুমি আমাকে খেয়ে নেবে। তুমি দুর্বল, উঠতে পারছো না, তাই আমাকে ভুলিয়ে ভালিয়ে কাছে ডাকছো। না, এ তুমি কি বলছো? আমি কখনোই এমনটা করব না। হ্যাঁ, ঠিকই বলছি, তুমি এখানে থাকো, আমি তোমার সাহায্য করব না, আমি আসি। এই বলে শিয়ালটি সেখান থেকে চলে যায়। আর সিংহটি কারো কাছ থেকে সাহায্য না পেয়ে না খেতে পেরে সে সেখানেই মারা যায়।